কুসুম দোলা কুসুম দোলা। আর তুমি তোমার লিমিটের মধ্যে থাকো, রূপকথা দি। ও ও বুড়িমা, এদিকে আয়। আরে এদিকে আয় দেখি। কি করছিস? চুপ কর। আরে কি কথা কইছিস তুই? সেটা আমি খুব ভালো করে জানি। আমার সঙ্গে যে যেরকম ব্যবহার করবে তাদেরকে আমি ঠিক সেরকমই ব্যবহার ফেরত দেব। ও অনিদা, অনিদা, ও আবার আমাদের ছোটদা ভাইয়ের নামে গিয়ে ও ছোটদা ভাইয়ের অফিসে গিয়ে নালিশ টুকে দিয়ে আসেনি তো? হ্যাঁ, কোথায় গেছিলে ইমন? কোথায় গেছিলে? শোনো, আমি কিন্তু তোমাকে সিরিয়াসলি জিজ্ঞেস করছি, তুমি কোথায় গেছিলে? তুমি এরকম জায়গায় যাও কেন? হ্যাঁ, যে কোথায় গেছিলে সেটা বলতে পারো না? কে বললো বলতে পারি না? এই তো মিঠুদি তো একদম ঠিক গেস করেছে। হ্যাঁ, আমি মিস্টার রণজয় চ্যাটার্জির বসের কাছে গিয়েছিলাম। ব্যাস ব্যাস, হয়ে গেল একদম শেষ করে দিয়েছে, একদম খেয়ে বসেছে আমার রণ চাকরিটা গো। বাবু, এ কোন সর্বনাশী কিনে এলো বলো দেখি? হ্যাঁ, এ তো সব ছাড়খাড় করে দেবে। দাদা বলো তো, কি করে হাত থেকে নিস্তার পাওয়া যাবে? দুদিন বাড়িতে আসতে না আসতে রণর বসের কাছে গিয়ে নালিশ করলো রণর নামে। দেখছো, দেখলে তোমরা? আমি ঠিক সন্দেহ করেছি। সত্যি মা, তোমার জুড়ি মেলা ভার। শোনো ইমন, তুমি যদি এই কাজটা করে থাকো তাহলে তোমাকে কিন্তু রণর বসের কাছে গিয়ে তোমার এই কমপ্লেনটা উইথড্র করতে হবে। মানে আমরা তোমাকে উইথড্র করিয়ে ছাড়বো। তুমি জানো না রণ আমাদের কাছে কি? তো কোনো আইডিয়াই নেই। আর তুমি রণর ক্ষতি করতে চাইবে, সেটা আমরা বরদাস্ত করবো, এটা কিন্তু ভেবো না।